এখন রোজা রাখার জন্য কয় বছর বয়স হওয়া লাগবে? আমাদের দেশে তো বলে 18 বছরের আগে নাকি সব শিশু। ছেলে মেয়ে বালেগ হয় কত বছরে? আমাদের দেশের সরকারি হিসাব বলে 18 বছর পর্যন্ত শিশু। এক্ষেত্রে এই হিসাবকে সামনে রাখা যাবে না, বরং দেখতে হবে ইসলাম কি বলেছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো চন্দ্র মাসের 15 বছর, মানে চন্দ্র বছর হিসাবে, চন্দ্র তারিখ হিসাবে 15 বছর। এই হিসাবে ইংরেজি তারিখে হয় 14 বছর 7 মাস। এর আগেও হতে পারে, 12 বছরে হতে পারে, 11 বছরে হতে পারে, 13 বছরে হতে পারে, 14 বছরেও হতে পারে। কিন্তু 14 বছর 7 মাস অতিবাহিত হয়ে যাবার পর কোন ছেলে অথবা মেয়েকে নাবালক শিশু বলার সুযোগ নাই। এজন্য অনেক মানুষ আছে, ছেলের বয়স 14-15, মেয়ের বয়স 15 বছর, তোরা এখনো পোলা পাইন, তো রোজা রাখা লাগবো না, বলে না এরকম? লেখাপড়া ডিস্টার্ব হইব, পরীক্ষা আছে রে, কষ্ট করে স্কুলে যাইতে হবো, তো রোজা রাখার দরকার নাই রে, কয় না এরকম? কত মায়া সন্তানের জন্য। এই বালেগ বা বালেগা ছেলে বা মেয়েটা যদি রোজা না রাখে, জাহান্নামের শাস্তি আছে না নাই? মনে করেন আপনার ছেলে রাত 3টা পর্যন্ত লেখাপড়া করে ঘুমাইছে, ঘুমের থেকে উঠবে 9টায়, ফজরের নামাজ তো নাই। এখন যদি সকাল 6টার সময় বাড়িতে আগুন লাগে, কি করবেন আপনি? কি বলবেন নাকি যে ছেলে তো 9টার আগে ঘুম থেকে ওঠে না, আগুন লেগে পুইড়া ঘর ছাই হয়ে যাক, কিন্তু পোলারে ডাক দেওয়া যাবে না, এমন করবেন? প্রয়োজনে নিজে পুড়ে হলেও আগুন থেকে আপনি বাচ্চাটারে বাঁচানোর চেষ্টা করবেন। আবার দেখেন আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ রোজা যদি না করে তার জাহান্নামের আগুনে পোড়া লাগবে। কিন্তু আপনি আপনার প্রাপ্তবয়স্ক সন্তানকে রোজা রাখান না, নামাজ পড়ান না, কেন? বলে কষ্ট হয়ে যাবে। ঘুম থেকে ডাক দেয় না কেন? বলে ফজরের নামাজের জন্য ডাক দেয় না কেন? 3টায় ঘুমাইছে, কষ্ট হয়ে যাবে আমার ছেলেটার। কেমন যেন এটা মোহাব্বত নয়, কেমন যেন নিজের হাতে নিজের সন্তানকে জাহান্নামের আগুনে দিয়ে দেওয়া। আপনি আজকে এটারে মোহাব্বত বলতেছেন, কিয়ামতের দিন ও যখন আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়, ও আপনার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। ও বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা আস-সাবিলা। বলবে, ও রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি, নেতাদের অনুসরণ করেছি, আমাদের অভিভাবকদের অনুসরণ করেছি। ফাআযাল্লুনা আস-সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ তাআলার কাছে তারা বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যেই সন্তানকে রোজা রাখতে দেন নাই, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এটা চিন্তা করে, যেই মেয়েকে রোজা রাখতে দেন নাই, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে, যেই ছেলেকে নামাজের জন্য ডাকেন নাই, তার কষ্ট হবে এই জন্য, ওই সন্তান আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই অভিভাবকের ব্যাপারে অভিযোগ দায়ের করবে, বলবো ওনার কারণে জাহান্নামী হয়েছে। যখন গ্রামে মারামারি হয়, আপনাদের অঞ্চলে মারামারি টারামারি হয় নাকি? গ্যাঞ্জাম হয় না মাঝে মধ্যে? 2টা দল থাকে না? গ্রামের মধ্যেও আছে, 2 দল মারামারি লাগে, 2 দলের লিডার ঢাকা পয়সা আরাম করে, কিন্তু পাবলিকে দিক দিয়ে মাথা ফাটায় ফেলে, মানুষ মেরে ফেলে। এখন গ্রামের মারামারির মধ্যে যেই দলের লোক মরে, এই দলের পাল্লা ভারী হয়ে যায়। কেন? বিপক্ষের 14 গোষ্ঠী ধরে মামলা দিয়ে দিব। এখন মারামারি যে লাগছে, এক পক্ষের লোক আর এক পক্ষের লোকরে মেরে ফেলছে। যেই পক্ষ মারছে ওই পক্ষের লিডার মারামারি যে লাগছে সে জানেও না, কিন্তু বিপক্ষ দল যখন মামলা দিবে 1 নম্বর আসামি কে?
কেডা কয় না? লিডার এত জানেও না, অথচ ঢাকা বৈশা রয়েছে, সে জানেই না গ্যাঞ্জাম লাগছে, কিন্তু মামলায় 1 নম্বরে তার নাম। কেন? বলে উনি হলো ওই দলের অভিভাবক, এজন্যই উনি 1 নম্বর আসামি। এজন্য উনি কয় নম্বর আসামি? 1 নম্বর আসামি। কিয়ামতের দিনও আমার আপনার অধীনস্থরা জাহান্নামী হওয়ার কারণে অভিযোগ দায়ের করবে আমাদের বিপক্ষে। আবার দেখেন 1 নম্বর আসামি উনি, শাস্তি যদি হয় 1 নম্বরে ওনার হবে। অনুরূপ ভাবে অভিভাবকের ব্যাপারে যদি অধীনস্থরা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে যে আমি তো নামাজি না, ও তো সাক্ষী দিবে যায় আমি তো মারছিলাম, আমার লিডার কইছে লাইয়া, বলবে না এরকম? ও দোষ দিবে অভিভাবকের। অভিভাবক অপরাধ না করেও 1 নম্বর অপরাধী। এজন্য মনে রাখতে হবে, অধীনস্থদের কারণে অভিভাবক কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। এই যে মোহাব্বত, নামাজ পড়লে রোজা রাখলে কষ্ট হবে, এই মোহাব্বত মোহাব্বত নয়, মোহাব্বত হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। ঠিক কিনা বলেন? সন্তানটাও জাহান্নামে যাবে, এই মায়া যে দেখাবে তার জন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য প্রাপ্তবয়স্ক ছেলে হোক আর মেয়ে হোক, আমরা তাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ।